আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংসের একটি মশলার রেসিপি। আর এই ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস কিন্তু আমাদের সবার খুবই পছন্দ, কিন্তু অনেকেই আমরা জানি না যে কি কি মশলাগুলো ব্যবহার করে এবং কিভাবে এই মশলাটি তৈরি করতে হয়। আজকে আমি আপনাদের সেটাই দেখাবো যে কিভাবে এই ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংসের মশলাটি তৈরি করতে হয় এবং সব মশলাগুলোর সাথে পরিচয় করিয়ে দেব। তো চলুন আজকে আমরা শুরু করি। এখানে আমি জিরা নিয়েছি, ধনিয়া নিয়েছি, লবঙ্গ নিয়েছি, তারপরে নিয়েছি সরিষা, গোলমরিচ আছে, মেথি, রাঁধুনি, সাদা এলাচ, কালো এলাচ, শুকনো মরিচ আছে, তেজপাতা আছে, দারচিনি আছে, জয়ফল আছে, জয়ত্রী আছে এবং এই মশলাগুলো কিন্তু সবগুলোই দিতে হবে। এখানে আমি জিরা নিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচ এবং লবঙ্গ নিয়েছি এবং সরিষা নিয়েছি 1 চা চামচ, আর সাদা সরিষাটি ব্যবহার করতে হবে। এবং গোলমরিচ নিয়েছি 1 চা চামচ, মেথি নিয়েছি আধা চা চামচ এবং রাঁধুনি নিয়েছি 1 চা চামচ এবং সাদা এলাচ নিয়েছি 4টা, কালো এলাচ নিয়েছি 2টি এবং শুকনো মরিচ নিয়েছি 3টি এবং তেজপাতা নিয়েছি 3টি এবং দারুচিনি নিয়েছি 2 টুকরো এবং জয়ফলের অর্ধেকটা নিয়েছি, একটার অর্ধেক করে নিয়েছি এবং জয়ত্রী নিয়েছি একটার অর্ধেক পরিমাণে। এখানে কিন্তু জয়ত্রী বেশি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু একটু তিতো লাগতে পারে। এখন আমি এই সব মশলাগুলো একে একে ভেজে নেব এবং প্রথমে অবশ্যই তেজপাতা, দারচিনি এবং শুকনো মরিচ ভাজতে হবে। তো ভাজার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি কড়াইতে শুকনো মরিচ, তেজপাতা এবং দারচিনি ভেজেছিলাম 2-3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। যখন শুকনো মরিচটা একটু লাল হয়ে এসেছে তখন আমি সাদা এলাচ এবং কালো এলাচগুলো দিয়েছিলাম এবং ওটি একটু ভাজার পরে বাকি যে সব মশলাগুলো সেগুলো দিয়ে 5 মিনিটের মতো আমি ভেজেছি। টোটাল আমি 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজেছি। এগুলো কিন্তু অবশ্যই আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে মশলাগুলো ক্রিস্পি হবে। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এবং ভাজার পরে 2-3 মিনিটের মধ্যেই আমাদের কিন্তু ব্লেন্ড করতে হবে, না হয় কিন্তু মশলাগুলো সুন্দরভাবে মিহি হবে না। তো আমার ব্লেন্ডার হয়ে গিয়েছে, দেখুন মশলাটার কালার কতটা সুন্দর হয়েছে এবং এই মশলাটা দিয়ে আপনারা যদি গরুর মাংসটা রান্না করেন সেটা একদম ঐতিহ্যবাহী মেজবানি মাংসের মতোই লাগবে। আর এটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই বাসায় তৈরি করতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই মশলা দিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের জন্য মাংসের রেসিপিটি নিয়ে আসছি, আর সেজন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।